ভাবিয়া দেখুন মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হব উদয়। রাধে রাধে। এটি ভগবান পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি রাধা অঙ্গ কান্তি ধরে রাধা প্রেমকে গুরু করে নদিয়াতে হব উদয়। রাধা প্রেমটা কি, তাকে গুরু করতে হলো কেন? রাধা অঙ্গ কান্তি বাইরে ধরতে হলো কেন? প্রেমটা কি? এই প্রেমের বিষয়টা আমরা রাধা প্রেম সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু প্রসিদ্ধ প্রেমটা কেমন? হরে কৃষ্ণ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ প্রেমের টিকা দিয়েছেন। 3 প্রকারের ভাগ করেছেন প্রেমের ক্লাসিফিকেশন, শ্রেণী ভাগ। একটি অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ। রাধে রাধে। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? আস্তে। যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া অন্য কোন সুখ উপভোগ করা যায় না, তাকে বলা হয় অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবেন, আমি সুখ পাবো, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়, বিশুদ্ধ প্রেম বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? উজ্জ্বল বলে বলছেন, যাহাতে ভগবান সুখ পাবে, আমার সুখের প্রয়োজন নাই, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়। তাহলে প্রেমের এক কথায় ব্যাখ্যা করেছেন মহাজন। যদি বলেন প্রেম কাকে বলা হয়, এক কথায় উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। এক উত্তর। কিন্তু আজকাল জাগতিক জগতে যা প্রেম ভালোবাসা হচ্ছে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। 1 ঘন্টা আগে বলছে তুমি ছাড়া বাঁচতে পারবো না, পরেক্ষণে বলছে তোমাকে দেখতে ইচ্ছা করে না। কেন? এইবার প্রেম অ্যাডভার্টাইজ করছে, চিরদিন আমি তোমার হয়ে থাকবো, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার হাড়, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, তুমি কিডনি, সব তুমি। কিন্তু কিছুক্ষণ পরে বলছে তোমার মুখ দেখতে ঘৃণা করে। কেন? মানে হলো এটি অশুদ্ধ প্রেম। এ বেশিক্ষণ থাকে না, কর্পূরের মতো উড়ে যায়। তাই মহাজন বললেন প্রেম একমাত্র উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। 1000 কারণ থাকবে কিন্তু ধ্বংস হবে না। কিরকম না, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছেন, রাত 12টা বাজে, পৌষ মাসের দিনে প্রচন্ড ঠান্ডা, কুকড়ে গিয়েছেন ঠান্ডায়, রাত 12টা। সেই সময় লেপের মধ্যে ছেলে পায়খানা করে দিয়েছে, বাচ্চা ছেলে। তখন মা রাগ হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, ভগবান কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর সহ্য হয় না। কত অ্যাডভার্টাইজ মা করে। দুঃখটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমটা কোথায় দেখুন। তিনি বলছেন ছেলেটি পায়খানা করেছে, বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবারও বলছে না আমার ছেলেটা কেন মরে না। বাবা বললে আর পায়খানা করতো না, আমার ভালো হতো। কিন্তু না, বাৎসল্য প্রেম বলছে আমার ছেলের জন্য আমার মরণ হোক, কিন্তু আমার ছেলের যেন কিছু না হয়। এটি হলো প্রেম, প্রসিদ্ধ প্রেম। ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। আর এই প্রেম যখন মানুষের মধ্যে আসে, কৃষ্ণ প্রেম, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষের চৈতন্য হারিয়ে যায়, মানুষ বাহ্যিক স্মৃতি হারিয়ে যায়, মানুষের যোগ্য লজ্জা মান সম্মান কিছুই থাকে না। কৃষ্ণ প্রেমে পাগল কিংবা পাগলিনী হয়ে যায়। তাই রুক্মিণী তারকার, রুক্মিণীর নাম শুনেছেন? রুক্মিণী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে, দন্তমার্জন করে, দাঁত মেজে
মুখ ধুয়ে বসতেন। রুক্মিণী 1 গ্লাস গরম দুধ কৃষ্ণকে দিতেন। প্রসিদ্ধ প্রেমের একটু ব্যাখ্যা করছি। তো প্রত্যেকদিন দুধ দেন, আজ একটু দুধটা গরম বেশি হয়ে আছে। এটা রুক্মিণী ভালোভাবে জানতো না। শ্রীকৃষ্ণ রুক্মিণীর দোয়া, ভক্তের দোয়া বস্তু তো ভগবান তো চেক করে খান না, ভক্ত দিয়েছে ভগবান সেবা করেন। তো নুন হলো কি হলো না, হ্যাঁ তেল হলো কি হলো না, ওটা প্রয়োজন নাই। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয় নাই। তো ভগবান মদন গোপাল বলছে, সনাতন রান্না করলি ভালো, একটু লবণ দিলি না। সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কিনবার পয়সা না, যদি লবণ খেতে ইচ্ছা করে বড় লোকে ঘরে যাও। না 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 না, তুই সেবা বন্ধ করিস না, তুই যা দিবি তাই খাবো। তারপর তিনি সাগরে নদীতে বিরাট লবণের জাহাজ আটকে গিয়েছিল, ইতিহাস আছে অনেক। যাই হোক, একটা ভগবানের দোয়া জিনিস, ভক্তের দোয়া জিনিস ভগবান বিচার করেন না, খেয়ে নিয়েছে। আর যেই না গরম দুধটা মুখে দিয়েছে, আর কৃষ্ণের মুখটা পুড়ে গিয়েছে। আস্তে মায়ের আস্তে, যখন পুড়ে গেল, এবার পুড়ে গেলে তখন তো মলম ছিল না কাছে। যেই পুড়ে গেল তখন কৃষ্ণ এই জ্বালা থেকে নির্বাপিত হতে একটি মহামলম তার কাছে ছিল। সেটা কি? তিনি বলে উঠলেন, রাধে রাধে রাধে। চমকুরলেন রুক্মিণী, হে কৃষ্ণ দয়াময়, তুমি যে সর্বক্ষণ রাধা রাধা বলো, আমি রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, লক্ষণা, কত অপরূপা সুন্দরী মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না? তুমি রাধা রাধা বলে ওঠো, কি নাই যা রাধার মধ্যে আছে আমাদের মধ্যে নাই? অনেক বউ অনেক মেয়ে নায়ক কিংবা স্বামীকে প্রশ্ন করে, কি নাই আমার মধ্যে যা তার মধ্যে আছে? বাবা, শুধু দেহে যৌবন থাকলে ভজন হয় না, ভালোবাসা হয় না। কি নাই? কৃষ্ণ তখন রুক্মিণী বলল, রুক্মিণী তুমি রাধাকে কোনদিন দেখেছো কি? বললো না। আগে তাকে দেখো, পরে বলো। রুক্মিণী ভাবলেন, গাল পুড়ে গেছে, তাও কৃষ্ণ রাধা রাধা বলে ওঠে, না জানি রাধাটা কে, আমার তাকে একটু দেখতে হবে, একটু দেখবে। তাহলে রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছেন মাত্র 10 বছর পর্যন্ত, তারপরে প্রেম হয়। তাহলে কৃষ্ণের ছাড়া বয়সে যদি 3 বছরের ছোট হয় রাধারানী, তাহলে 7 বছর বয়স কৃষ্ণ রাধারানী, আর 10 বছর ছেলে কৃষ্ণ। এই 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের সঙ্গে প্রেম হলো। এইবার কৃষ্ণ চলে গেল, তারপরে রাধারানীর সঙ্গে কোনো মিলন হয়নি। তাহলে কি প্রেম? এই জাগতিক জগতে প্রেম নয়, কামের প্রেম নয়, আত্মেন্দ্রিয় সুখের প্রেম নয়। রুক্মিণী ভাবলো, কবে বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এসেছে, মথুরা লীলা করেছে, দ্বারকাধীশ হয়েছে, এখন তার বয়স অনেক হলো, এখনো রাধাকে ভুলতে পারে না, সে রাধাটা কে? এটাই প্রশ্ন। রুক্মিণী চলেছেন বৃন্দাবনে ব্রজভূমে রাধা রানীকে দেখতে। রাধে 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 বলতে বলতে চলেছেন, হে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, হে কৃষ্ণ সুখদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। যার প্রসিদ্ধ প্রেমে গোবিন্দ বাধা, আমি দেখতে চাই সেই প্রেমময়ী রাধা। কোথায় সেই রাধা? রাধা রাধা বলতে বলতে যখন ব্রজধামে প্রবেশ করেছেন রুক্মিণী, হঠাৎ দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। অপরূপা সুন্দরী, বিদ্যুৎ ঝলকের মতো তার রূপ থেকে ঝলসে উঠছে। রুক্মিণী ভাবলেন, এই বুঝি সেই রাধা, এত সুন্দরী হবে। রুক্মিণী প্রণাম করতে, প্রণাম করছো কেন? কে তুমি? আমি রুক্মিণী।
যাকে প্রণাম করছে তিনি হলেন রাধারানীর দাসী ললিতা সখী। রাধে রাধে। ললিতা বলছে, গো রুক্মিণী, তুমি যাকে প্রণাম করতে ভেবেছো, যাকে ভেবেছো আমি সে নয়, আমি সেই রাধার শ্রীচরণের দাসী ললিতা। রুক্মিণী ভাবলেন, যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী হবে। আরে হ্যাঁ? যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী। রুক্মিণী বললেন, হে ললিতা সখী, বলতে পারো রাধার কাছে যাব, কোথায় কিভাবে যাব? ললিতা বলল, শোনো, রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করে যেতে হবে। 7খানা দ্বার, আর প্রত্যেকটা দ্বারে আমার মতো একটা সখী দাঁড়িয়ে আছে। 7খানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা না। আমরা রাধে রাধে বলে চিল্লে উঠি। পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি, জয় নিতাই জয় গৌর বলতে চাই না, রাধে রাধে। বলো রাধা ভক্ত তুমি, রাধার কিছু বোঝো তোমরা? বুঝলে রাধে রাধে করতে না, 7খানা দ্বার ভেদ করতে হবে, তবে রাধার কাছে যাওয়া যাবে। একটুখানি তত্ত্বের দিকে আসবো। রাধাটা কে? আমরা জানি রক্ত মাংস তৈরি করা রাধারানী একটা মেয়ে ছেলে প্রকৃতি, কিন্তু নয়। বলছেন, ওয়ারা ধয়তিসা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। এই রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করতে, কোথা থেকে আসতে হবে? এরা পিঙ্গলা শিশুর মার পথের নিচে একবার পদ্ম সরোবর, প্রেম সরোবর, এখান থেকে উঠে আসতে হবে। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হবে। গঙ্গায় যমুনায় স্নান করুন, পুকুরে করুন, পদ্মাসনে বসুন, ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলন্ডিনী শক্তি জাগান। মণিপুর, মূলাধার, আজ্ঞা চক্র, অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন, করে ইড়া পিঙ্গলা সুষুম্নার পথে এই পথ দিয়ে শ্বাস নিন, এই পথ দিয়ে ছাড়ুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, করে কামকিচ কাম গায়ত্রী সাধন করুন, করে 7 ফোঁটা রক্ত ধিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে, শত সহস্রল পথ দিয়ে ধরে মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। তাহলে 7টা দ্বার কি? এই মুখ একটা দ্বার, চোখ 2টি দ্বার, নাকে 2টি দ্বার, আর কান 2টি দ্বার। এই 7খানা দ্বার, 1 2 এ 2 এ 2, এর উপরে শত সহস্রল পদ্ম। 7ম দ্বার পরেও বড় রাজা বৈঠত এখানে বসে আছেন। এবার ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য 6টানে আছে অবস্থান, গোবিন্দ দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। রাধা কি অত সস্তা বস্তু? আমরা 2 দিন একটু বৃন্দাবনে ঘুরে আসলেই পশ্চিম বাংলার মানুষ জয় রাধে বলে ঠেলে উঠি। কেন জয় গৌর বলতে পারো না? জয় নিতাই বলতে পারো না? জয় রাধে, ওরে মন কাঁদে রে। হবে না। আগে আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব পরে। আশ্রয় তত্ত্ব করো, আগে নিতাইয়ের চরণ ধরো, গৌরের কাছে যাও, গৌরের চরণ ধরো, ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো, বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণ। অত সস্তা? অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন, তাহলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন, প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী অষ্টসখী, তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্য রূপ মাধুর্য।